তেজপাতা যে নিজের স্বাদ ঘ্রাণ সব কিছু দিয়ে অন্যের রান্না সুস্বাদু করে তোলে, অথচ সব শেষে তাকে আলাদা করে ফেলে দেওয়া হয়। ঠিক তেমনি তেজপাতার মতোই কিছু জীবন, যাদের অবদান সবাই উপভোগ করে কিন্তু মূল্য দিতে কেউ জানে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। ফেসবুকে সেদিন আনিকা আপুর ভিডিও দেখে খুব চিনি পরোটা খেতে ইচ্ছা করছিল, কিন্তু পরোটার ডো করে যে পরোটা বানাবো সেই এনার্জি ছিল না, তাই ফ্রোজেন পরোটা দিয়েই মচমচে চিনি পরোটা বানিয়ে নিচ্ছি। আর এই স্টাইলে চিনি পরোটাটা বানালে অনেক বেশি মজা হয়। এমনিতে যদি আমরা যেটা ডো করে বানাই সেটা হচ্ছে ভিতরেও চিনি দেই, আবার হচ্ছে ভাজার সময় উপরেও চিনি দেই, কিন্তু যেহেতু ফ্রোজেন পরোটা তাই আমি শুধু উপরে চিনি দিয়েই হচ্ছে পরোটাটা ভেজে নিব। আফিয়া আনোয়ার আইডি থেকে আপু বলেছে আপু একটা সমস্যায় পড়েছে, তাই আমার হেল্প চায়। আপুরও আমার মতো এসকেবির একটা প্যান আছে, আপু সবসময় ওইটাতে ভাজাভুজির কাজ করে, কিন্তু হচ্ছে আপু নাকি তারের মাজুনি দিয়ে মাজার পরে সেটাতে আর ভাজার কাজ করতে পারছে না। তো আমি আপুকে কমেন্টে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারপর আবার বলে দিচ্ছি আমার এই যে প্যানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমি ইউজ করছি। আমি সবসময় পরোটা ভাজার জন্য এটা ইউজ করি, মাঝে মাঝে ডিম বা অন্যান্য ভাজা পোড়াও করি, কিন্তু আমি কিন্তু সবসময় তারের মাজুনি দিয়েই ক্লিন করি, কারণ এই তাওয়াগুলি দেখা যায় কি বসালে চারপাশটা একটু লালচে কালার হয়ে যায়, তারের মাজুনি দিয়ে না মাজলে কিন্তু সেই লাল ভাবটা উঠে না। এই যে আমি পরোটা ভাজছি, ভাজার আগে কিন্তু আগে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, মানে স্প্রে করে নিয়েছি, তা না হলে বেশি লালচে হয়ে যায়। আর চুলার আঁচটা সবসময় মিডিয়ামে রেখেই কিন্তু এটাতে ভাজার কাজটা করি, তা না হলে কেমন যেন একটা কালার হয়ে যায়। কিন্তু তারের মাজুনি দিয়ে মাজার পরেও আমারটা কিন্তু মানে কিছু ভাজতে গেলে লেগে যায় না। তো আপু বলেছিল আপুরটা কেন লেগে যাচ্ছে আমি জানি না, তো আপুকে বলবো ভালো করে তেল দিয়ে সিজনিং করে তারপরে একটু জিনিস ভেজে দেখবেন, হয়তো বা নাও লাগতে পারে। আমি পরবর্তীতে আমার এই প্যানটা আবার যখন ক্লিন করে ইউজ করব তখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তাহলে আপনারা যারা এই সমস্যায় পড়েছেন হয়তো বা কিছুটা হলেও হেল্প হবে। কিন্তু আমি সব সময় তারের মাজুনি দিয়েই এটা হচ্ছে ওয়াশ করি, এমনকি মাঝে মাঝে যদি বেশি লালচে হয়ে যায় আমি হচ্ছে যে ছাই পাওয়া যায় সেই ছাই দিয়েও এটা ইউজ করেছি, কিন্তু আমারটা কিন্তু তেল চিটচিটে ভাব কমে যায়নি, সব কিছুই আমি ভাজা পোড়া করতে পারছি। দেখুন পরোটাগুলো কিন্তু একদম মচমচে করে ভেজে নিয়েছি। এই পরোটা না উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়, অনেকটা আমরা ছোটোবেলায় যে ড্যানিশ খেতাম সেই ড্যানিশের মতন। আর মিষ্টি মিষ্টি পরোটা হওয়াতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমাদের দুজনের জন্য 2টা পরোটা করেছি আর সাথে চা বানিয়ে নিয়েছি। আজকে সকালে নাস্তায় চা আর এই চিনির পরোটা খাবো। আমার গত ভিডিওতে মিস্টার ডিআইওয়াইয়ের ভিজিটটা দেখে অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন, তো আমি সবার কমেন্টেই মোটামুটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। আরিয়ান খান আইডি থেকে উনি চেয়েছেন আমি যাতে 100 টাকার যে ফুলগুলি আছে সেগুলো দেখিয়ে দিই। আসলে আমার তো সবসময় যাওয়া পড়ে না, হয়তো বা 2-3 মাস পরে একবার আমার হয়তো বা মিস্টার ডিআইওয়াই যাই, যদি আবার যাই অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য 100 টাকার ফুল কোনগুলো আছে। তো আজকে কিন্তু মিস্টার ডিআইওয়াইয়ের শপিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, ডিআইওয়াই থেকে কি কি কেনাকাটা করেছি সেগুলি আপনাদেরকে দেখিয়ে দিব। মৌসুমি মৌ আপু জানতে চেয়েছেন আমার বাসা কি মিস্টার ডিআইওয়াইয়ের পাশে নাকি। না আপু, আমার বাসা ডিআইওয়াইয়ের পাশে না, তবে আমি মিরপুরেই থাকি, খুব একটা দূরেও না, কিন্তু বেশিরভাগ সময় আমার যাওয়া হয় না, 2-3 মাসে একবার হয়তো বা আমি মিরপুর 1 নম্বরে যাই, তখন গেলে মিস্টার ডিআইওয়াই ঘুরে আসি। তো আমি যেদিন মিস্টার ডিআইওয়াই গিয়েছিলাম তখন কিন্তু আড়ংয়েও গিয়েছিলাম, আড়ংয়ে হচ্ছে তখন সেল চলছিল, কিন্তু আমি সেল থেকে কিছুই কিনতে পারিনি। এই যে এই রানারটা দেখতে পাচ্ছেন শুধু এটাই ছিল সেলের জিনিস, মানে হ্যাঁ 25% মনে হয় ডিসকাউন্ট পেয়েছিলাম আমি এটাতে, 25% কি 30% এমনই ডিসকাউন্ট ছিল। তো আমি এটা 150 টাকা দিয়ে কিনেছিলাম, এটা সিঙ্গেল রানার ছিল আর সাথে একটা ন্যাপকিন ছিল। তো সিঙ্গেল রানার একটা নিয়েছি, আর এই ছোট্ট যে ঝুনঝুনিটা দেখেছেন ওইটা আমি আমার বারান্দায় লাগাবো। বারান্দায় এ ধরনের বেল লাগালে যখন বাতাস হবে টুংটাং আওয়াজ হবে, শুনতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এখানে আরেকটা ন্যাপকিন নিয়েছি, এটার চেকটা আমার কাছে ভালো লেগেছে, দেখা যায় এটা ওটার উপরে বিছিয়ে কাজ করতে পারবো। তো এটাও নিয়েছে 50 টাকা প্রাইস। বললাম না আড়ংয়ে যাওয়ার তো প্ল্যান ছিল না, আমি মিস্টার ডিআইওয়াই কিন্তু অনেক সময় পার করে ফেলেছি। তো আড়ংয়ে গিয়েছিলাম আরহামের বাবার লাঞ্চ বক্স নেওয়ার জন্য, একটা ব্যাগ কেনার জন্য।
তো গিয়েই টুকটাক এগুলোও কিনে নিয়ে এসেছি। তো ছোট্ট একটা কোস্টার কিনেছি, এটা নিয়েছে মেবি 50 টাকা, এটার প্রাইসও 50 টাকা ছিল। তো আমি এটা হচ্ছে লুসনি হিসাবে ইউজ করব, এর জন্যই এনেছি। তো একটাই এনেছি। আর এই যে এই কিউট বাটিটা এবার আর রেখে আসতে পারিনি, এর কালারটা না আমার কাছে এত ভালো লাগে আর সাইজটা অনেক বেশি কিউট। এটার প্রাইস ছিল 219 টাকা। দুটো কালার ছিল, কিন্তু আমি ওই দিন হচ্ছে একটা কালারই পেয়েছি এই সাইজের, আরেকটা ছিল ব্লু কালার। তো পিঙ্ক কালারটা দেখে আমার খুব ভালো লাগলো, মানে পুকি পুকি টাইপ একটা ভাইব দিচ্ছে। এটাতে যে কোনো ডেজার্ট আইটেম নিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। আর আড়ংয়ের যে লাঞ্চ ব্যাগটা সেটা আমার আগেরই একটা ভিডিওতে আপনারা দেখেছেন। যেহেতু আমি 2-3 দিন পর পর একটা ভিডিও দেই, ভিডিও কিন্তু অনেক জমা হয়ে যায়, এমনকি কিছু কিছু ভিডিও অনেকটা পিছিয়েও যায়, দেয়া হয় না। তো এর জন্যই হচ্ছে ভিডিও আগে পরে হয়ে যায়। তো এই শপিং ভিডিওটাও কিন্তু বেশ অনেক দিন হয়ে গিয়েছে। আপনারা জানেন আড়ংয়ের সেল চলেছিল গত মাসে, তখনই কিন্তু আমি মিস্টার ডিআইওয়াই গিয়েছিলাম, কিন্তু আমি ভিডিও শেয়ার করতে করতে এতদিন হয়ে গিয়েছে। এখন ডিআইওয়াই থেকে কি কিনেছি দেখাই। ডিআইওয়াই থেকে এবার মোটামুটি বেশ অনেক কিছুই কিনেছি, মানে হাজব্যান্ডের পকেট পুরো ফাঁকা করে দিয়েছি বলা যায়। তো এখানে আমি হচ্ছে 3টা প্লেট নিয়েছি, এগুলো সবই হচ্ছে বাচ্চাদের স্ন্যাক্স আইটেম খাওয়ানোর জন্য ভালো, বাচ্চারা এতে খুশি হয়ে খাবে। কিন্তু এলিফ্যান্টের ডিজাইন আছে, তারপরে কারের ডিজাইন ছিল, আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছি। আর এগুলোর প্রাইস ছিল মাত্র 150 টাকা করে। আর এখানে কিন্তু 2টা স্পুনও দেয়া আছে, যে কোনো শুকনা খাবার বলুন বা যে কোনো খাবারই স্ন্যাক্স জাতীয় বাচ্চাদেরকে দিতে পারবেন এই প্লেটগুলোতে। তো আমি 3টা নিয়েছি, একটা আরহামের জন্য, একটা আরিহার জন্য আর একটা মারিয়ামের জন্য। যেহেতু আমাদের 3জন ছোট্ট সোনামণি আছে, তো কোনো কিউট জিনিস দেখলে একটা জিনিস আমার নিতে ইচ্ছা করে না, সবার জন্যই নিতে ইচ্ছা করে। আর এই যে এই বক্সটা তো আমি আগেই দেখেছি, আমি ফেসবুকে একজন আপুকে সবসময় দেখি তার হাজব্যান্ডকে এই বক্সটাতে লাঞ্চ দেয়। তো তখন থেকেই আমি এই বক্সটা খুঁজছিলাম যে কোথায় পাওয়া যায়। তো এবার যখন মিস্টার ডিআইওয়াই গিয়ে পেয়ে গেলাম, আর প্রাইসটাও খুব কম ছিল, মাত্র 400 টাকা। তো আমি নিয়ে নিয়েছি। আর খুব সুন্দরভাবে 3টা বাটি দেয়া আছে, বড় বাটিটাতে হয়তো বা রাইস আইটেম দেওয়া যাবে, আর ছোট 2টাতে যে কোনো কারি আইটেম দেওয়া যাবে বা সালাদ আইটেম দেওয়া যাবে। তো জিনিসটা ভালো লেগেছে, দেখতেও খুব প্রিটি ছিল আর কালারটাও খুব সুন্দর ছিল। দুটো কালার ছিল, একটা পিঙ্ক আর একটা হচ্ছে এই যে ল্যাভেন্ডার টাইপের। তো আমি ল্যাভেন্ডার টাইপেরটাই নিয়েছি। আর এখানে আমি এই যে জারটা নিয়েছি, আর এই যে 6টা বাটির যে সেটটা আছে এটাও একটা নিয়েছি। এই 6 বাটির সেটটা আমি নিয়েছি দই বসানোর জন্য। আর আমার বাবার অফিসে লাঞ্চের সাথে এই ছোট ছোট একটা বাটি যদি আমি টক দই দিয়ে দিই, সে কিন্তু লাঞ্চ টাইমে খেতে পারবে। তো এর জন্য হচ্ছে এই বাটিগুলো নিয়েছি। আর এই জারটা নিয়েছি আমি ওটস রাখার জন্য। আমি যে গ্র্যানুলা বানাই সেই গ্র্যানুলাটা রাখার জন্য কোনো মানে জার ছিল না, তো এই জারটা এর জন্য নিয়ে এসেছি। আর এটা হচ্ছে হাঁড়ি পাতিল রাখার যে স্ট্যান্ডগুলো আছে সেইটা, বা যে কোনো পুডিং বা যে কোনো খাবার স্টিম করার জন্য এটা ইউজ করা যাবে। কিন্তু যেহেতু এটার হাইটটা একটু বেশি, আমি এটা কিনেছি রুটি ছেঁকে রাখার জন্য। আমি যেহেতু একবারে বেশি করে রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি, তো রুটি ছেঁকে যদি এটাতে রাখি, রুটিগুলো খুব সহজে মানে ঠান্ডা হয়ে যাবে। মানে নিচের রুটিটা দেখা যায় কি অনেক সময় ঘেমে যায় যদি প্লেটে রাখি। তো এটা নিয়েছিল 120 টাকা। আর একটা পটেটো ম্যাশার কিনেছি, ওইটাও নিয়েছিল 110 টাকা মেবি। আর এখানে ছোট্ট একটা পিলার কিনেছি, এটার প্রাইস ছিল 60 টাকা। এটা আমি কিনেছি জিগজ্যাগ স্টাইলে, হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কাটা যাবে আর অন্যান্য টুকিটাকি কাজও করা যাবে। তো জিগজ্যাগ স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই কেটে দিলে আরহাম দেখা যাবে কি একটু এক্সাইটমেন্ট নিয়ে খাবারটা খাবে, তো এর জন্যই এটা নিয়েছি। আর এই যে দেখুন, ছোট জিনিস দেখবো আর আমি রেখে আসবো, এটা তো কখনোই হতে পারে না। ছোট্ট মিনি একটা গ্রেটার, আমি জানি না এটা আদৌ কি কোনো কাজে ব্যবহার হয় কি না, নাকি শোপিস পারপাসে ইউজ করা হয়, কিন্তু এটা দেখে আমার এত ভালো লেগেছে আমি সাথে সাথেই নিয়ে নিয়েছি। এটা হচ্ছে প্রাইস ছিল এটার 85 টাকা। তো এত ছোট, দেখুন আমার একটা আঙুলের সমান এটার সাইজটা, কিন্তু একদম বড় গ্রেটারে যেমন ডিজাইন থাকে ঠিক তেমনই আছে। আমার মনে হয় হয়তোবা আদা রসুন অল্প পরিমাণে যদি গ্রেট করা লাগে হয়তোবা এটা দিয়ে গ্রেট করবে। তা আমি হয়তোবা কোনো কাজে ব্যবহার করব না, কিন্তু এটা শোপিস হিসাবে সাজিয়ে রাখতে পারবো। কারণ ছোট জিনিস দেখলেই আমার খুব ভালো লাগে, ছোট জিনিস আমার খুব পছন্দ, সবসময় নিয়ে আসি ছোট কিছু দেখলে। আর এখানে একটা স্পঞ্জ কিনেছি গোসলের, এটা নিয়েছিল 110 টাকা। তো এটাও খুব ভালো কাজে দিচ্ছে।
ইভা আপু বলছিল যে ঘরে সব থাকা সত্ত্বেও মিস্টার ডিআইওয়াই যখন যাই মনে হয় যে সব কিছুই নিয়ে যাই। একদম ঠিক বলেছেন আপু। এমন অনেক জিনিস আছে হয়তোবা বাসায় আছে, দরকার নেই, কিন্তু তারপরেও কিন্তু নিয়ে এসেছি। আর হাজব্যান্ডের টাকা খরচ করতে কিন্তু অন্যরকম একটা মজা আছে। তো আরহামের বাবা বলে দিয়েছিল যা যা পছন্দ হয় তুমি নিয়ে নিবে। তো আরহামের বাবা কিন্তু সাথে ছিল না, সাথে থাকলে হয়তোবা আরও কিছু জিনিস কিনে নিয়ে আসতে পারতাম। আর এখানে ছোট্ট এই ফ্লাওয়ার ভাসটা নিয়েছি, এটার প্রাইস ছিল মেবি 160 টাকা। আর ছোট্ট একটা ক্যান্ডেল নিয়েছি, ক্যান্ডেলটাও মেবি 80 টাকার মতন প্রাইস ছিল। আমি কিন্তু সব কিছুর প্রাইস বলে দেওয়ার চেষ্টা করছি, আর কি বলে দিচ্ছি যাতে আপনাদের একটু হেল্প হয় যে কোনটার প্রাইস কত, তা নাহলে আপনারা কমেন্টে কিন্তু অনেকেই জানতে চান। আর এখানে এই 3টা ফ্লাওয়ার নিয়েছি, এগুলো সবগুলোই ছিল 120 টাকা করে। একটা ছিল মেবি 130 টাকা, আমার কোনটার প্রাইস 130 টাকা ছিল মনে নেই, এমনই 120-30-এর মধ্যেই ছিল। তো 3টা ফ্লাওয়ারই নিয়েছি, 3টা ফ্লাওয়ারই কিন্তু খুব সুন্দর। তা আমি না এই ফ্লাওয়ার ভাসটাতে রাখার জন্য কোনো ওইরকম ধরনের কোনো ফুল পাইনি ছোট সাইজের, তো এটার জন্য আনতে হবে। তো দেখছিলাম যে এই ফ্লাওয়ারটা রাখা যায় কি না। তো এই ফুলটা কিন্তু মেবি জিনিয়া ফুল না কি ফুল আমি জানি না, এই ফুলটা আমার কাছে বেশ ভালো লাগে। তো এটা না একটাই ছিল, যদি আরও কয়েক পিস থাকতো আমি 2-3 পিস একসাথে যে কোনো ফ্লাওয়ার ভাসে দিলে দেখতে ভালো লাগতো। আর এখানে ল্যাভেন্ডার কালার এই ফুলটা তো দেখেছেন, আমি ভিডিওতে দেখিয়েছি, এই ফুলটাও বেশ ভালো লেগেছে। আর এই যে দেখুন এই গাছটা দেখতে একদম রিয়েল মনে হচ্ছে না? এটা আপনারা ঘরের যে কোনো কর্নারে রাখলে কেউ বুঝতেই পারবে না যে এটা আর্টিফিশিয়াল, একদম রিয়েল মনে হচ্ছে। তো এই ছিল আমার মিস্টার ডিআইওয়াই এর শপিং ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ছোট্ট করে একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে আমার কাছে খুব ভালো লাগে, আর পরবর্তীতে কিন্তু আমি সুন্দর করে একটা ভিডিও মেক করার জন্য উৎসাহিত হই। আর এই যে জারটাকে আমি ক্লিন করে নিয়েছি, এখন গ্র্যানোলা যে বানিয়েছিলাম সেগুলো ঢেলে নিচ্ছি। তো এখানে অল্প পরিমাণেই বানিয়েছি, কারণ এটাই দেখা যায় প্রায় সপ্তাহখানিক চলে যায়, কারণ এটা বেশি খাওয়া লাগে না। 2 চামচের মতন দইয়ের সাথে নিলেই কিন্তু সকালের নাস্তাটা হয়ে যায়। আমি সেদিন সুপার শপে গিয়েছিলাম, মানে সুপার শপে না, যমুনা ফিচার পার্কে গিয়েছিলাম বেশ অনেক বছর পরে। তো আমি যে হোলসেল যে শপটা আছে সেখানে গিয়েছিলাম, সেখানে আমি এই গ্র্যানুলার যেই প্যাকেট পাওয়া যায় সেগুলোর প্রাইস দেখে আমার মাথায় মনে হচ্ছে আকাশ ভেঙে পড়েছে, এত প্রাইস ছিল। 220 গ্রামের একটা প্যাকেটের দাম ছিল প্রায় 2400 টাকা। আমি বললাম থাক ভাই, কিনে খাওয়ার দরকার নেই, আমি বাসায় যা বানাই তাই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, এত দাম দিয়ে এইটা খাওয়ার কোনো মানেই হয় না। তো এখানে দুপুরে রান্না করছি, আজকে পছন্দের একটা রান্না করছি লতি চিংড়ি আর কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচিটা কিন্তু আমি গত বছর যে ফ্রোজেন করে রেখেছিলাম সেটাই দিয়েছি, আর এই বছর তো কাঁঠাল খাইনি এখন পর্যন্ত। তো ওই দিন একটা কিনেছিলাম 50 টাকা দিয়ে শুধু বিচি রাখার জন্য। তো নিচের সবাইকে কাঁঠালটা দিয়ে আমি বলেছিলাম বিচিগুলো আমাকে পাঠিয়ে দিবেন, মানে দারোয়ান ভাইদেরকে। তো ওনারা খেয়ে বিচিগুলো আমাকে দিয়ে গিয়েছে, কারণ কাঁঠাল খুব একটা খাওয়া হয় না, যদি আমার পছন্দ মতন হয় তখনই খাই। আর আরহামের বাবা কাঁঠালের গন্ধ একদমই সহ্য করতে পারে না, এর জন্য আমাদের বাসায় কাঁঠালটা আনা হয় না। কাঁঠালের বিচি দিয়ে শুটকি কিংবা এভাবে লতি চিংড়ি রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে কাঁঠালের বিচির ভর্তাও কিন্তু অনেক মজা হয়, এর জন্যই কাঁঠালের বিচিটা কিন্তু একটু না হলে হয় না। বাজারেও এখন কিনতে পাওয়া যায়, তো যদিও ওইটা কেনা হয় না, তো বাসায় একটা কাঁঠালের বিচি যা হয়েছে আমার চলে যাবে। তো এই যে লতি চিংড়িটা একদম ঝালঝাল করে রান্না করে নিয়েছি। আর এই ভিডিওটা ছিল আর্জেন্টিনার যেদিন মিশরের সাথে খেলা ছিল রাত্রে 10টায় সেদিনের ফুটেজ। যেহেতু রাতে 10টা বাজে ছিল, চিন্তা করলাম একটু স্পেশাল কোনো ডিনার করি। তো এখানে আমি ছোলা, কাবলি ছোলা আর ক্যাশনাট দিয়ে চিকেন দিয়ে একটা সালাদ রেডি করছি। তো চিকেনের সাথে আমি একটু গাজর আর ক্যাপসিকামটাও হালকা করে ভেজে নিয়েছি, আর সাথে একটু ছোলা, শসা, টমেটো, তারপরে সব রকমের সস দিয়ে ক্যাশনাট দিয়ে সালাদটা মেক করব। তো আমি যখন এই ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু আর্জেন্টিনা অলরেডি সেমিফাইনালে চলে গিয়েছে, কোয়ার্টার ফাইনাল খেলা শেষ করে। আপনাদের কিন্তু বলাই হয়নি, আমি কিন্তু আর্জেন্টিনার অনেক বড় একজন ভক্ত, আর্জেন্টিনার খেলা আমার অনেক বেশি পছন্দ। তো আমি কিন্তু সকালবেলা আর্জেন্টিনার খেলা শেষ করে তারপরেই ভিডিওটা এডিট করে আপনাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি। তো
তো যেদিন হচ্ছে মিশরের সাথে খেলা হয়েছিল সেই দিন তো মানে একদম হার্ট অ্যাটাকের মতন অবস্থা হয়ে গিয়েছিল। আমরা তো ভেবেই নিয়েছিলাম যে হয়তো বা আর্জেন্টিনা আজকেই বিদায় নিয়ে নিবে, কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা যেই খেলাটা দেখিয়ে দিল মানে একদম আনবিলিভেবল, অনেক ভালো লেগেছে। যদিও অনেক কন্ট্রোভার্সি হয়েছে, যাক সব শেষ কথা, আর্জেন্টিনা এখন সেমিফাইনালে, বাকিটা পরে দেখা যাবে কি হয়। তো এখানে ক্যাশনাট সালাদে আমি হচ্ছে একটু টমেটো কেচাপ দিয়েছি, মেয়োনেজ দিয়েছি, চিলি অয়েল, তারপরে আর কিছু দেইনি অবশ্য। এই সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি, ব্যাস সালাডটা রেডি হয়ে গিয়েছে। তো আমার যা এই সালাদের মানে ছবি দেখে বলছিল, ভাবি অনেক সুন্দর হয়েছে, প্লিজ রেসিপি শেয়ার করবেন। তো এই যে ভিডিওতে দেখিয়ে দিয়েছি রেসিপি। আর এই যে খেলাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর ছোট্ট একটা পিৎজা বানিয়ে নিয়েছি, পিৎজার ডো হচ্ছে ফ্রিজে করা ছিল, তো সেটা দিয়েই সসেস দিয়ে একটু পিৎজা করে নিয়েছি। তো খেলা দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।